রাঘবের পতন ও কুসুমের রণচণ্ডী রূপ। অবশেষে কি শয়তান রাঘবের পাপের ঘড়া পূর্ণ হল? ইন্দ্রাণী গাঙ্গুলিকে মারার হুমকি দিয়ে কুসুমের কোন রুদ্ররূপের সামনে পড়ল রাঘব? এক চড়ে রাঘবকে মাটিতে শুইয়ে দিল কুসুম। কিন্তু কেন হঠাৎ কুসুম এতটা হিংস্র হয়ে উঠল? তবে কি দেবী মার ওপর প্রাণঘাতী কোনো আক্রমণ হতে চলেছিল? আজকের ভিডিওতে আমরা জানব কুসুমের সেই অ্যাকশন প্যাকড আপডেটের সবটুকু। তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন। বন্ধুরা, কুসুম সিরিয়ালের আগামী পর্বে আমরা এক রুদ্ধশ্বাস দৃশ্য দেখতে পাব। শয়তান রাঘব সব সীমা ছাড়িয়ে এবার সরাসরি ইন্দ্রাণী গাঙ্গুলির উপর চড়াও হয়েছে। রাঘব চিৎকার করে ইন্দ্রাণীকে বলতে থাকে, পৃথিবীর কোনো শক্তি তোকে আজ বাঁচাতে পারবে না, তুই এবার মরবি ইন্দ্রাণী। রাঘবের এই ভয়ঙ্কর হুমকি শুনে যখন সবাই স্তব্ধ, ঠিক তখনই গল্পের মোড় ঘুরে যায়। আমরা জানি কুসুম তার দেবীমার জন্য নিজের প্রাণ দিতেও কুণ্ঠিত নয়, আর আজ সেই দেবীমার বিপদে সে শান্ত থাকতে পারল না। রাঘব যখন ইন্দ্রাণীকে মারার জন্য উদ্যত হয়, ঠিক সেই মুহূর্তে ঝড়ের বেগে সেখানে এসে উপস্থিত হয় কুসুম। সে কোনো কথা না বলে সরাসরি রাঘবের কলার চেপে ধরে, আর তারপরেই ঘটে সেই অবিশ্বাস্য ঘটনা। কুসুম সপাটে রাঘবের গালে একটি ঠাটিয়ে চড় মারে। কুসুমের সেই চড়ের জোর এতটাই ছিল যে রাঘব ছিটকে গিয়ে সোজা মাটিতে পড়ে যায়। কুসুম তার রক্তবর্ণ চোখ করে রাঘবের দিকে তাকিয়ে থাকে, যা দেখে যে কেউ ভয় পেয়ে যাবে। কুসুমের এই রণচণ্ডী রূপ দেখে ইন্দ্রাণী গাঙ্গুলি থেকে শুরু করে বাড়ির সবাই অবাক হয়ে যায়। এখন প্রশ্ন হল, রাঘব কি এই অপমানের বদলা নিতে কুসুমের বড় কোনো ক্ষতি করবে, নাকি কুসুমের এই সাহসিকতা দেখে ইন্দ্রাণী গাঙ্গুলি তাকে আবারও বাড়ির প্রধান স্তম্ভ হিসেবে মেনে নেবেন? রাঘব কি এবার পুলিশের হাতে ধরা পড়বে, নাকি সে পালিয়ে গিয়ে নতুন কোনো চক্রান্ত করবে? কুসুমের এই প্রতিবাদী রূপ কি গাঙ্গুলি বাড়িতে নতুন কোনো ঝড়ের ইঙ্গিত? আপনাদের কি মনে হয় বন্ধুরা, কুসুমের এই রাঘবকে চড় মারাটা আপনাদের কেমন লেগেছে? আপনারা কি মনে করেন কুসুম একদম ঠিক কাজ করেছে? কমেন্টে আপনাদের মতামত আমাদের অবশ্যই জানান। আর কুসুম সিরিয়ালের এমন সব দুর্দান্ত এবং ধামাকা আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদের উৎসাহ দিন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।